আপনি কি আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনার YouTube ভিডিওটাকে এডিট করতে চান প্রফেশনাল ভাবে? তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনি চাইলে ভিডিওতে এরকম ট্যাগস দিতে পারবেন। আপনি চাইলে আপনি এরকম আইকন এড করতে পারবেন, লোগো এড করতে পারবেন। আপনি চাইলে আপনার ভিডিওতে ট্রান্সেকশন এড করতে পারবেন। আপনি চাইলে আপনার ভিডিওতে কালার গ্রেডিং দিতে পারবেন। আপনি এরকম সবকিছুই ম্যাজিক করতে পারবেন জাস্ট আপনার মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করে YouTube এর জন্য। আজকের ফুল টিউটোরিয়ালটা আমি দেখাচ্ছি বিএন এডিটরে। আপনি চাইলে যেকোনো অ্যাপের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন। আর মনে রাখবেন, আপনার ভিডিওটা প্রফেশনাল এডিট হলেই তাহলে আপনার ভিডিওটা মানুষ বেশি দেখবে এবং পাশাপাশি আপনার ভিডিওটা রিচ বেরুম। আমার নাম জিয়াল, আপনারা দেখছেন হাউ হোয়াট টিভি। হ্যাঁ বন্ধুরা, ভিডিও এডিটিং করার জন্য আমি কিন্তু বিএন অ্যাপ এডিটর ব্যবহার করি। আপনারা চাইলে যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন। যাই হোক, বিএন এডিটর অ্যাপটাকে ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা যে ভিডিওটি ইন্ট্রোতে আপনাকে দেখাচ্ছিলাম সেই ভিডিওটাকে এডিট করে আমি দেখাচ্ছি। যাই হোক, নিউ ভিডিওতে ক্লিক করবো। ক্লিক করার পরে আমার কাছে অলরেডি ভিডিও সেকশনে ক্লিক করে যে ইন্ট্রোটা আপনার সাথে শেয়ার করছিলাম সেখানে এটা কিন্তু এখানে আছে অলরেডি। এটা ক্লিক করলাম, ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। উপরে দেখতে পারতেছেন মিউজিক, নিচে টেক্সট, তারপরে হলো আপনার এলিমেন্ট, তারপরে ভিডিও, তারপর হলো মিউট। এটি আপনাদেরকে বলে দিলাম কেননা আপনার সুবিধার্থে। এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের ভিডিও সেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে ভলিউম দেখতে পারেন, ভলিউমে ক্লিক করে এটাকে ফুল করে দেব। ফুল করার পরে আমরা এখান থেকে চলে যাব আবার নিচে যাওয়ার পরে এখানে দেখবেন ডিনয়েজ, মানে হলো আপনার ভিডিওতে যদি কোনো নয়েজ সেকশন আসে তাহলে এটাকে কমিয়ে দেওয়ার জন্য ডিনয়েজ থেকে আপনি ইউজ করবেন। ওপেন করবেন। ওপেন করার পর যে অপশন থাকবে জাস্ট, আর কোনো কিছু নাই। এখন আমি যেহেতু ভিডিওতে আপনাদেরকে প্রথম যেটা দেখাচ্ছিলাম টেক্সট, লোগো, অ্যানিমেশন, কালার কারেকশন, তারপরে আপনার হলো ট্রানজ্যাকশন সবকিছু দেখাই। ভিডিওতে আমি আপনাদেরকে যা বলবো সেটাই দেখবেন, এখানে অ্যাড করতে পারবো। দেখেন আমি বলছি ট্যাক্সের কথা। এখন এই শুরুতে আমি এখান থেকে ধরে নিব। এখন এখান থেকে আমরা একটা ট্যাক্স দিব। ট্যাগ দেওয়ার জন্য এখানে আমরা ট্যাগ ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেক ধরনের ট্যাক্স আছে, যেটা পছন্দ হয় আপনি এখান থেকে নিয়ে নেবেন। আমি যেহেতু আপনাদেরকে স্ক্রলিং করে ট্যাক্স দেখাচ্ছি, এই জন্য আমি একটা ট্যাক্স এখান থেকে কপি বেছে নেব, অ্যানিমেশন সহ। অনেক ট্যাক্স আছে, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। আমি জাস্ট এখানে অ্যাড এ হেডলাইন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে এক্সাম্পল হিসাবে কিছু ট্যাক্স দিব। যেরকম দিচ্ছি হলো, দেখেন ইউটিউব, এটা দিলাম। তারপরে আপনি চাইলে আপনার এখানে ফন্ট আছে, ফন্ট সিলেক্ট করতে পারেন। আমি ফন্টটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আরো লেন্থ বড় করা যায়, ছোট করা যায়, এটা দেখবেন। কালার কারেকশন এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। আমি জাস্ট এটা দিলাম, সেটা স্টোর দিতে পারেন। তারপরে আপনাকে যে করতে হবে, এখানে ক্লিক করে আপনি এখানে লাইন বাই লাইন টাইটেলের মতন দেওয়া আছে সেটা দিতে পারবেন। এখন যেহেতু আমরা এখান থেকে ভিডিওটা স্ক্রল করে নিচ্ছি, ভিডিওটা ছোট করি। ছোট করার পরে আমরা এখানে ট্যাগ দিব। ওকে, এখানে অ্যানিমেশন অ্যাড করা যায়। অ্যানিমেশনের জন্য ট্যাক্সে ক্লিক করে আমরা এখান থেকে স্টাইলে অ্যানিমেশন ক্লিক করব। আমরা এখানে এডিট ফন্টে গেলাম গা, স্টাইলে। স্টাইলে যাওয়ার পরে এখানে আপনি অ্যানিমেশন কিছু দেখবেন, যেটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পারতাছি, কিন্তু আমরা এখান থেকে অ্যানিমেশন করব না। যে ক্লিক করে এটা একটাকে বড় করব। দেখেন এই ট্যাগটা আমি দিয়ে দিলাম। যে কোনো ধরনের ট্যাক্স এ থেকে আপনি দিতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাই। ওকে ফাইন, এই ট্যাক্সটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এটা গেল ফাইনাল। তারপরে আমরা কি বলছি এটা দেখি। আচ্ছা, এই যেখানে আমরা আইকন বলছি, এখানে একটা আইকন আমরা অ্যাড করব পপ আপ করে। এই যে যখন আমি এভাবে করছি, করার পরে একটা আইকন অ্যাড করব, এই জন্য আমরা ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পরে আমরা আইকন বলছিলাম, ধরেন আমি যে কোনো একটা ছবি লোগো আমি এখানে অ্যাড করব। এই লোগোটাকে আমি অ্যাড করব, জাস্ট এটাকে ছোট করে এখান থেকে আমরা এই হাতেই দিলাম। ওকে, আমরা এটা হাতে দিলাম। তারপর অ্যানিমেশন করার জন্য মোশন বার যাব। মোশন দেওয়ার পরে এখানে বেশ কিছু মোশন আছে, আপনি দেখুন। এটা আমরা কমিয়ে দিতে পারবো।
ওকে ফাইন। এখন আমরা শুরুতে যদি দেখি হয়ে গেল। আরেকটা আইকন আমরা অ্যাড করব ভিডিওর শেষে যে দেখি। ওকে, এখন যে এখানে লোগোর কথা বলছি, এখন আমরা একটা লোগো অ্যাড করব। সেম এখানে ক্লিক করে ফটোতে যে আমরা একটা লোগো অ্যাড করব। ধরেন এটা একটা লোগো, এটা আমরা অ্যাড করব। এটাকে সেম সাইজে রেখে আমরা এই হাতে দিব। হাতে আবার মোশনে যাব, মোশনে যাওয়ার পর আমরা আপ স্কেলটা ওরকম ভাবে কমিয়ে দিব। ওকে, আমরা এখন এখানে প্লে করে দেখি। ওকে ফাইন, আমরা এখান থেকে কাট করে দিই, যেটা বাড়তি দরকার নেই এটা আমরা কাট করে দেব। ওকে, এখন যেটা আমাদেরকে বলছি ভিডিওতে এই যে ট্রানজাকশনের কথা বলছি না, এখানে আসেন। এই ট্রানজাকশনে আপনি এখানে মেন ভিডিওতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি এখানে স্প্লিট নিচে অপশন দেখবেন, স্প্লিটে ক্লিক করলে মাঝখান দিয়ে এটা স্প্লিট হয়ে যাবে। আর এখানে একটা প্লাস আইকন দেখবেন, প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার সামনে অনেক ধরনের ট্রানজাকশন চলে আসবে। আমি যে জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি, আপনি অনেক ধরনের করে নিতে পারবেন। ধরেন আমি এখান থেকে জুম ইনটু আপনার ভিডিও দেখছেন তো এরকম। ওকে, আমরা এটাই চুজ করলাম, অথবা কমিয়ে দিতে পারি। এখন ট্রানজাকশনটা দেখি। কত সুন্দর ট্রানজাকশন। কালার কারেকশনের কথা বলছি, কালার কারেক্টিং করার জন্য আমরা আবার এখানে ক্লিক করে ক্লিক করব। করার পরে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা চলে যাব ফিল্টার। ফিল্টারে যাওয়ার পরে এখানে অনেক ধরনের ফিল্টার আপনি পাবেন। আপনি চাইলে আপনি নিজের ফিল্টার করে তৈরি করে নিতে পারেন। এটা মাই ফিল্টারে তৈরি করা যায়। আমি জাস্ট মাই ফিল্টারটা দেখাচ্ছি, আপনার চাইলে অনেক ধরনের ফিল্টার এখানে আছে। দেখেন, যে কোনো ফিল্টার আপনি ইউজ করতে পারবেন। আমি মাই ফিল্টারটাকে চেঞ্জ করলাম, মাই ফিল্টারে যে আমি এটাকে সেট করলাম। ওকে, এখন আগের ভিডিওটা দেখি, আমরা লাস্টের ভিডিওটা দেখি। তো এরকম কেন হচ্ছে, কারণ হলো অনেক সময় আমাদের নয়েজের যে অপশনটা, এটা অফ করে দিলে আমাদের আর এটা হবে না। আমরা এটা অফ করে দিই। ওকে, এখন স্মুথ চলবে। আপনার ভিডিওতে কারাগারিটা আমরা এখান থেকে ট্রান্সফার দিলাম, এটা আমরা অফ করে দিব, নালে অফ করে দিব। ওকে, ওকে ফাইন। এখন আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা যেটা বাকি দরকার নাই, জাস্ট এটা ধরে এটা কেটে দেবো। দেখেন, এদের এখানে কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি একটা এডিটিং হয়ে গেছে। এটা জাস্ট আমি এক্সাম্পল আপনাদেরকে দেখালাম, এটা ফুল কোর্স না, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখালাম। আপনি চাইলে ফুল কোর্স কিন্তু ভিডিও যদি দেখতে চান এবং ফুল টিউটোরিয়াল দেখতে চান, তাহলে অবশ্যই আজকে ভিডিও দেখার পরে কমেন্ট করবেন যে আপনারা বিএন এডিটর অথবা ক্যাপকাট, আপনি যেই কোনো মোবাইল অ্যাপের মাধ্যমে ভিডিও এডিটিং দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এখন আমরা ফুল ভিডিওটা দেখি। এখন আমরা ফুল ভিডিওটা দেখি। এরকম ওকে ফাইন। এইভাবে মূলত এখন আমাদের ভিডিওটি কোন ফ্রেমে আমরা ইউটিউবের জন্য করবো, এই জন্য এই অরিজিনালে ক্লিক করে আমরা এটা 16:9 সিলেক্ট করে ওকে করব। তারপর আমরা এখান থেকে ক্লিক করলেই আমাদের এক্সপোর্ট হয়ে যাবে, এবং আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এটা হলো ম্যানুয়ালি, আর অটো এক্সপোর্ট করে